ভাই থামেন, আপনি কি বাইনারিতে প্রফিট করতে আসছেন? হ্যাঁ, আমিও আসছিলাম, বাট ফকির হতে। কারণ মাত্র 2 দিনে যখন আমি প্রথম ডিপোজিট করি, তবুও প্রায় 2.5 থেকে 3 বছর আগের কথা, মাত্র 2 দিনে আমার $300 থেকে $400 শেষ। তারপরে আমি বুঝতে পারলাম খেলাটা আসলে একটু ভিন্ন। তো শোনেন, আমি কিভাবে প্রথম দিনে লস খেয়ে আজকে আমি প্রফিটেবল ট্রেডার হলাম। এর মাঝে কিন্তু আমি অনেক অনেক অনেকবার লস খেয়েছি। তবে প্রথম দিনে বা প্রথম দিকে যে আমার ভুলগুলো ছিল, সেই ভুলগুলো থেকে আপনি কীভাবে শিখে একজন প্রফিটেবল ট্রেডার হবেন, আপনি প্রথম অবস্থায় লস করবেন না, এইগুলা থেকে আপনি কিভাবে বিরত থাকবেন, তাই সেই পুরো কাহিনীটাই আজকে আমি আপনাদেরকে বলবো। সত্যি বলতে আমি ট্রেডিংয়ে আসছিলাম একটা মানুষের অবহেলা পেয়ে। কারণ মানুষটা আমাকে এতটাই অবহেলা করে যে রীতিমতো তখন আমার মনে হইতেছে যে আমার দিকে আঙ্গুল তুইলা আমার অপমান করতেছিল। আসলে সেটা আমি তখন নিতে পারতেছিলাম না। তখন আমি একটা জিনিস খুব ভালোভাবে বুঝে গেছিলাম, এই দুনিয়াতে এই সমাজে চলতে গেলে আসলে টাকাই সব কিছু। তাই লাইফে প্রচুর পরিমাণে টাকা ইনকাম করতে হইব। তো যাই হোক, একদিন আমি ইউটিউবে ভিডিও দেখতেছিলাম। তো হঠাৎ একটা ভিডিও আমার সামনে পড়ে, যে ভিডিওটাতে দেখতেছিলাম যে মানুষটা 1 মিনিটের ভিতরে হাজার হাজার ডলার, শত শত ডলার ইনকাম করে ফেলতেছে। তো তারপর থেকেই আমার এটার প্রতি আগ্রহ জাগে। তারপরে আমি একটা অ্যাকাউন্ট খোলা, প্রথম দিনে আমি $100 ডিপোজিট করি। আর সেখান থেকে আমার $50 মতো বা এর আশেপাশে এরকম প্রফিট হয়েছিল। সেটা দেখে আমার মাথা তো পুরাই গরম। মানে এত সহজ টাকা ইনকাম করা। তাই ভাবলাম যে আমার ব্যালেন্সটা যদি আরও বাড়াই, তবে আমার প্রফিটটাও হয়তো বা আরও বেশি হতে পারে। তো তখন আমি পরের দিন আরও $300 ডিপোজিট করি। বিশ্বাস করেন ভাই, মাত্র 15 মিনিটের ভিতরে আমি পুরা অ্যাকাউন্টটা ফাঁকা করে ফেলি। তো তখন আমার করা সবচাইতে বড় যে 3টা ভুল ছিল, এখন সেই 3টা ভুল সম্পর্কে বলবো, যেন আপনারা সতর্ক হতে পারেন। তো ভুল নাম্বার 1, আমার কোনো স্ট্র্যাটেজি ছিল না। আমি কোনো স্ট্র্যাটেজিতে ট্রেড করতাম না, কারণ আমি এগুলো তো জানতাম না, আমি তো নতুন। আমি লাল সবুজের ক্যান্ডেল দেখতাম, উপর নিচে আন্দাজের উপর ট্রেড মেরে দিতাম, আর দেখতাম লাভ হয়তো বা লস, এরকম। ভুল নাম্বার 2, আমার যদি প্রফিট হইতো তাহলে আমি এতই খুশি হইতাম যে খুশির ঠেলায় আমি কি করতেছি না করতেছি আমি কিছুই জানতাম না। ধরেন আমার $10-5 যদি প্রফিট হইতো, পরবর্তী ট্রেড আমি ডাবল ডাবল অ্যামাউন্টে নিয়ে নিতাম। আর যদি লস যাইতো, তাহলে দেখতাম যে আমার অ্যাকাউন্টের অবস্থা পুরাই নাজেহাল অবস্থা। আর যদি প্রফিট হইতো তাহলে তো আমি অনেক খুশি হইতাম, আরও লোভী হয়ে যাইতাম। তখন আমার লোভটা আরও বেশি হয়ে যাইতো, যার ফলে দেখতাম যে আমার অ্যাকাউন্টটা পুরাই ফাঁকা হয়ে গেছে। তাই প্রথম অবস্থায় ট্রেডিংয়ে লোভ করা যাবে না। এই লোভ জিনিসটা ভিতরে রাখা যাবে না। যদি এটা ভিতরে রাখা হয় বা এটা যদি ভিতরে থাকে, তবে আপনি জীবনেও প্রফিটেবল হতে পারবেন না। আমার ভুল নাম্বার 3, রিভেঞ্জ ট্রেডিং। লস খেয়ে সেটা আমি সাথে সাথে তুলতে গিয়ে আমার পুরো অ্যাকাউন্ট ফাঁকা করে ফেলতাম। আসলে ট্রেডিংয়ে লস খাওয়ার পরে রিকভার বলতে কিছু হয় না। এসব টিকভারের পিছনে যে ছোটে, সে আসলে জীবনেও প্রফিটেবল হইতে পারে না। স্টপ লস, টার্গেট প্রফিট, এগুলো মানতে হয় ভাই, মানতে হয়। মানি ম্যানেজমেন্ট, রিস্ক ম্যানেজমেন্ট, ইমোশন কন্ট্রোল, টার্গেট প্রফিট, টার্গেট লস, এই 5টা জিনিস যে মানতে পারবে, সে সারা জীবনের জন্য লাইফ টাইম ট্রেডার হয়ে যাবে। তো যেটা বলতেছিলাম, আমার ভুল নাম্বার 3তে ছিল রিভেঞ্জ ট্রেডিং। তো একবার যদি কয়েকটা ডলার আপনি লস করে ফেলেন বা 2-3টা ট্রেড যদি আপনি লস করে ফেলেন, তবু সাথে সাথে সেটা রিকভার করতে যান না। মিনিমাম 3 থেকে 4 ঘন্টা বা পরবর্তী দিন ট্রেড করেন। এতটুকু ধৈর্য যদি আপনার না থাকে, তবে আপনার ট্রেড না করাই ভালো। এই ট্রেডিং লাইফ আপনার জন্য না। এটা অনেক অনেক ধৈর্য ধরতে হয়, বুঝছেন? এখানে রিস্ক অনেক বেশি। এই ট্রেডিং সেক্টরটাই পুরা রিস্ক, 90% রিস্ক বলা যায়। তো যাই হোক, ইন ফিউচারে আমার ফুল লাইফ স্টোরি বলার খুবই ইচ্ছা আছে। দেখা যাক এখন এই সেক্টরটাতে কতদিন টিকতে পারি, মানুষ আমাকে পছন্দ করে কি না। আমি মানুষকে ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব, মানুষরে আমি ভালো কিছু শেখানোর চেষ্টা করব। আমার দ্বারা কখনোই খারাপ কিছু আসবে না, আমি এটা মনে প্রাণে বিশ্বাস করি, আমার মনে প্রাণে ধারণ করি। আমার দ্বারা মানুষের যদি উপকার নাও হয়, আমি মানুষের ক্ষতি করব না কখনো। যাই হোক, কথা একটাই ছিল, ফিউচারে আমার লাইফ স্টোরি বলবো আপনাদেরকে। তো দেখা যাক কতটুকু আগাইতে পারি। একটা কথা আমি
জানি যে ভাগ্য বলতেও একটা কথা আছে, যদি ভাগ্যে থাকে, যদি আল্লাহ তাআলা চায় তাহলে হবে ইনশাল্লাহ, অনেক ভালো কিছু হবে সামনে। তো আজকের মতো এ পর্যন্তই ছিল। আর নেক্সটে কিন্তু অনেক ভালো ভালো সুন্দর সুন্দর ভিডিও আসবে। যেমন মনে করেন মার্কেট কিভাবে অ্যানালাইসিস করে, $100 দিয়ে বা $50 দিয়ে মার্কেটে কিভাবে অনেক দিন পর্যন্ত সাস্টেন করতে পারবেন, কিভাবে প্রফিটেবল হইতে পারবেন, চার্ট প্যাটার্ন, ইন্ডিকেটর এগুলো কিভাবে কি করে না করে, এগুলো সব কিছু নিয়ে ডেডিকেটেড ভিডিও আসবে। সো আজকের মতো এ পর্যন্তই ছিল। টাটা, গুড বাই।